fill in the blanks with either present perfect continuous or past perfect continuous tense। ক্লাস 8 এর কিন্তু পরীক্ষায় আমাদের আসবেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন দিয়ে শূন্যস্থান পূরণ বা fill in the blanks। তাহলে সবার আগে জানতে হবে যে এর গঠনটা কি, এর গঠনটা কি আছে। have been বা has been, তার সাথে কি ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি যোগ, আর পাস্ট কন্টিনিউয়াস এর গঠন কি প্লাস আইএনজি যুক্ত। এটা হচ্ছে গঠন যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে থাকলে হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে, আর যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে থাকে তাহলে হ্যাড বিন প্লাস ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে। এখন বিষয়টা হচ্ছে আমাদের যেমন এখানে एग्जांपल গুলো এতগুলো আছে, তাহলে এতগুলো एग्जांपल-এর মধ্যে কোনটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আছে আর কোনটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আছে আমরা বুঝবো কি করে। তাহলে তার জন্য আমাদের বিষয়টা জানতে হবে যে কোন বিষয়ের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় আর কোন বিষয়ের ক্ষেত্রে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। কোন বিষয়ের ক্ষেত্রে হয়, তাহলে আমরা জানি যে যদি কোনো কাজ অতীতে শুরু হয়ে বর্তমানেও চলছে বোঝায়, তাই তো? যদি কোনো কাজ অতীতে শুরু হয়েছিল বর্তমানেও কি হচ্ছে চলছে এমন যদি বোঝায় তাহলে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমনটা আমরা এর আগে বলেছিলাম কি যে আমরা সকাল থেকে পড়ে চলেছি, তাহলে পড়ার কাজটা অতীতে শুরু হয়েছিল, এখনো আমাদের পড়ার কাজটা কি হচ্ছে চলছে। আর যদি আমরা এইভাবে কোনো কথা বলি যে অতীতে কাজটা চলছিল, অতীতে কাজটা চলছিল কিন্তু সেই সময় হয়তো দুটো কাজ ঘটছে, তাই কি না? তবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ অতীতকালে দুটো কাজ। যেমন আমি যদি বলি যে মা যখন আমাকে ডেকেছিল তখন আমি ফুটবল খেলে চলছিলাম, তার মানে দুটো কাজ, মা ডেকেছিল এবং ফুটবল খেলা চলছিল, এবং সেই সময় একটা কাজ কিন্তু চলছিল কন্টিনিউয়াস ছিল, সেটা কি ফুটবল খেলা, কিন্তু অতীতকালে দুটো কাজ তার মধ্যে একটা কাজ কি হচ্ছিল কন্টিনিউ হচ্ছিল। এমন ক্ষেত্রে যদি বোঝায় তাহলে আমরা করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার এখানে আমাদের প্রথমে যেমন एग्जांपलটা রয়েছে উই ড্যাশ ওয়েট ফর দ্য ক্রিসমাস ভ্যাকেশন, যে আমরা ক্রিসমাস ভ্যাকেশনের জন্য কি করে চলেছি অপেক্ষা করে চলেছি। তার মানে অপেক্ষাটা শুরু হয়েছে আমার অনেক আগে থেকে, এখনো অপেক্ষাটা কি হচ্ছে চলছে। একই রকম ভাবে যদি আমরা বলি যে আমরা গরমের ছুটির জন্য অপেক্ষায় রয়েছি, তার মানে গরমের ছুটি এলে আমরা ঘুরতে যাবো, মামার বাড়ি ঘুরতে যাবো, কেউ পিসির বাড়ি ঘুরতে যাবো, তাহলে ঘুরতে তো যাই আমরা। তাহলে এই যে মামার বাড়ি বা পিসির বাড়ি যদি ঘুরতে যাই তাহলে এই ঘুরতে যাওয়াটার জন্য আমরা কি করে রয়েছি অপেক্ষা করে রয়েছি, এবং এই অপেক্ষাটা আমার আগে থেকে শুরু হয়েছিল অতীতে, এখনো কি হচ্ছে কন্টিনিউয়াস চলছেই। তাহলে এটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস না পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ এই গঠনটা হবে। এবার এই গঠনে কি হবে হ্যাভ বিন নালে হ্যাজ বিন, তার সাথে ভার্বের সাথে আইএনজি। তাহলে এখানে উই রয়েছে, উই এর পরে কি হয় হ্যাভ হয়, তার মানে উই কি প্লুরাল এবং তার সাথে ফার্স্ট পারসন, এই ক্ষেত্রে কি হবে হ্যাভ বিন। তাহলে উই হ্যাভ বিন এবং ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি, ওয়েটের সাথে কি হবে ওয়েটিং। তাহলে উই হ্যাভ বিন ওয়েটিং ফর দা ক্রিসমাস ভ্যাকেশন, বোঝা গেছে? দুই নম্বরটা কি আছে হি ড্যাশ রিড সিন্স মর্নিং, বলছে সে সকাল থেকেই, রিড মানে তো পড়া, পড়ে চলছে, তাহলে সকাল থেকে পড়ে চলছে কি হবে এটাও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কেন? পড়ার কাজটা সকালে শুরু হয়েছিল এখনো চলছে, যেটা আমি প্রথমে एग्जांपल বলেছিলাম সেটা এখানে দেওয়া আছে। এবার কিন্তু আমরা হ্যাভ বিন না হ্যাজ বিন কি লিখবো এবার হ্যাজ বিন করব, কারণ আছে। কেন কি কারণ? কারণ সে একজন আছে, কে সাবজেক্ট যে হি রয়েছে সে একজন, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে আমরা কি জানি হ্যাজ বিন, অর্থাৎ হ্যাজ বিন এবং ভার্বের সাথে আইএনজি, ভার্ব কে রিড, তার সাথে আইএনজি রিডিং। তাহলে হি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং, সে কখন থেকে পড়ে চলেছে সকাল থেকে পড়ে চলেছে, সকালে শুরু হয়েছিল এখনো পড়ার কাজটা চলছে। তিন নম্বরটা কি বলেছে ফর দা লাস্ট 10 মিনিটস দা ড্রাইভার ড্যাশ ব্লো দা হর্ন, বলছে গত 10 মিনিট ধরে ড্রাইভারটি কি করছে ব্লো দা হর্ন, অর্থাৎ বাঁশি বাজিয়ে চলেছে। এটাও তো আমরা দেখতে পাচ্ছি কি অতীতে শুরু হয়েছিল এখনো চলছে, অতীত মানে কখন 10 মিনিট আগে, তাহলে 10 মিনিট আগে বাঁশি বাজানোর কাজটা শুরু করেছে ড্রাইভার, এখনো চলছে, এটাও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হওয়াতে দেখ তাহলে হ্যাভ বিন নালে হ্যাজ বিন এই প্রথম নিয়মটাই আমাদের চলছে, কিন্তু এবার আমি দেখব সাবজেক্টটা কি রয়েছে, সাবজেক্টকে এখানে দা ড্রাইভার, তাহলে দা ড্রাইভার যদি হয় এখানে কয়জন রয়েছে বা একজন এবং থার্ড পারসন, তাই তো? ঠিক, থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার জন্য আবার কি হবে হ্যাজ বিন, আর ভার্ব কি আছে ব্লো, তার সাথে আইএনজি ব্লোয়িং। তাহলে ফর দা লাস্ট 10 মিনিটস দা ড্রাইভার হ্যাজ বিন ব্লোয়িং দা হর্ন, যে গত 10 মিনিট ধরে যে ড্রাইভার রয়েছে সে বাঁশিটি কি করছে বাজিয়ে চলেছে। এবারে কি বলেছে 4 নম্বরে দা বয় ড্যাশ প্লে ফুটবল থ্রু আউট দা আফটারনুন, বলছে ছেলেটি গোটা দুপুর ধরে ফুটবল খেলেছে, তার মানে গোটা দুপুর ধরে
ফুটবল খেলেছে, দুপুরে খেলাটা হয়ে গেছে, কিন্তু যখন খেলছিল তখন কাজটা কি চলছিল। তাহলে খেলার কাজটা কিন্তু অতীতে হয়ে গেছে, কিন্তু যখন খেলছিল তখন কাজটা কি হয়েছে চলছিল, দীর্ঘক্ষণ ধরে চলছিল। কখন শেষ হয়েছে সেটা কিন্তু এখানে বলা নেই। তাহলে এক্ষেত্রে কি এখনো চলছে বোঝাচ্ছে? তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে না পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে গঠন কি হ্যাড বিন প্লাস ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি। এখানে কিন্তু একটা মজার বিষয় যে হ্যাভ বিন বা হ্যাজ বিন কি হবে আমাকে চিন্তা করার দরকার নেই। তাহলে এটা কি করে দেবো, হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লেইং, আইএনজি প্লেইং। এর উত্তরটা কি হলো? দা বয় হ্যাড বিন প্লেইং ফুটবল থ্রু আউট দা আফটারনুন। বুঝছে? 5 নম্বরে সি ড্যাশ টিচ ইন হিজ স্কুল সিন্স 1980। তাহলে মানেটা কি? সে বা তিনি, এখানে যেহেতু একজন শিক্ষিকা রয়েছে তাই সি দিব আমরা, সি হতে তিনি বলবো। তাহলে তিনি পড়ান ইন হিজ স্কুল, সরি এখানে ইন হার স্কুল কিনতে হবে, হ্যাঁ সি যেহেতু রয়েছে। তাহলে সি টিচ ইন হার স্কুল, তার স্কুলে পড়ান সিন্স 1980, 1980 সাল থেকে। সিন্স মানে কি থেকে, তাহলে 1980 সাল থেকে তিনি এখনো কি করছেন পড়াচ্ছেন, পড়ানোর কাজটা এখনো চলছে, শুরু হয়েছিল অতীতে এখনো তিনি পড়িয়ে আসছেন। তাহলে আবার তোমরা ফিরে আসবো কোথায়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অনুযায়ী আমরা সাবজেক্ট কাকে পেয়েছি? সি। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার জন্য কি হ্যাজ বিন, আর টিচিং যে রয়েছে তাহলে তার সাথে আইএনজি টিচিং, টিচের সাথে আইএনজি যুক্ত টিচিং। তাহলে সি হ্যাজ বিন টিচিং ইন হার স্কুল সিন্স 1980, 1980 সাল থেকে তিনি তার স্কুলে পড়িয়ে আসছেন। কি বোঝা গেছে? 6 নম্বর দা লয়ার ড্যাশ লিভ অ্যালোন অল দিস ইয়ার্স। তাহলে দা লয়ার হ্যাড বিন, লিভের সাথে কি যুক্ত হবে? আইএনজি লিভিং। এখানে কিন্তু মজার ইটা হবে না, LIVING। তাহলে দা লয়ার হ্যাড বিন লিভিং অ্যালোন অল দিস ইয়ার্স, এতগুলো বছর ধরে তিনি কিন্তু একাই বসবাস করেন। 7 নম্বর দা বয় ছেলেটি কি করছে? রিপেয়ার, ঠিক করছে, মেরামত করছে। দা রোড ফর সেভারেল ডেজ, কয়েকদিন ধরে। তাহলে কয়েকদিন ধরে, সেভারেল ডেজ ধরে কি করছে? ঠিক করছে। তাহলে ঠিক যে করছে, ঠিক করার কাজটা কি চলছে? কয়েকদিন আগে শুরু করেছিল এখনো চলছে। তাহলে এই ক্ষেত্রে আবার আমাদের কি প্রেজেন্ট পারফেক্ট। তাহলে হ্যাজ বিন বা হ্যাভ বিন কি হবে? হ্যাজ বিন না হ্যাভ বিন? হ্যাজ বিন হবে না হ্যাভ বিন হবে? হ্যাঁ, কেউ হ্যাজ বিন কেউ হ্যাভ বিন বলে কি করে হবে? হ্যাজ বিন। কেন হলো? দা বয় হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কি বোঝা গেছে? তাহলে দা বয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ায় আমাদের কি লিখবো? হ্যাজ বিন। আর ভার্বকে রিপেয়ার, রিপেয়ারিং। হলো? তাহলে দা বয় হ্যাজ বিন রিপেয়ারিং দা রোড ফর সেভারেল ডেজ, যে ছেলেটি কয়েকদিন ধরেই রাস্তাটি কি করে আসছে? মেরামত করে আসছে। হি ড্যাশ রিড ইংলিশ বিফোর ইউ কেম। এখানে তার মানে দেখ, এর আগে কি বলেছিলাম? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বলেছিলাম না যে অতীতে কয়টা কাজ হবে? অতীতে দুটো কাজ হবে, তাই তো? দুটো কাজের মধ্যে একটা কাজ যদি চলতে থাকে বোঝায়, তার ক্ষেত্রে আমরা কি করি? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এখানে কি বলেছে? হি মানে সে, রিড পড়ে বা পড়ছিল ইংলিশ, তাহলে সে ইংরেজি পড়ছিল। বিফোর ইউ কেম তুমি আসার আগে, তাহলে তুমি আসার আগে সে ইংরেজি পড়ে চলছিল, পড়ার কাজটা অতীতে কি হচ্ছিল? চলছিল। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে হি এর পরে কি? হ্যাড, হি হ্যাড বিন। কোন টেন্স এটা? পাস্ট পারফেক্ট নয়, তাহলে হ্যাভ কেন? তাহলে হি হ্যাড বিন, রিড আছে, তাহলে কি হলো? রিডিং ইংলিশ বিফোর ইউ কেম। তাহলে কি হলো? হি হ্যাড বিন রিডিং ইংলিশ বিফোর ইউ কেম। কি বোঝা গেছে? তাহলে অতীতে কোনো কাজ শুরু হয়ে যদি বর্তমানেও চলে বোঝায়, তাহলে আমরা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। গঠন কি হ্যাভ বিন বা হ্যাজ বিন হবে সাবজেক্টের পরে, এবং ভার্বের ফার্স্ট ফর্মের সাথে কি যুক্ত হবে? আইএনজি যুক্ত হবে। আর যদি আমাদের কোনো দেখি যে অতীতে দুটো কাজ বোঝাচ্ছে, তার মধ্যে একটা কাজ অতীতে চলছিল যদি বোঝায়, সেক্ষেত্রে আমরা করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। গঠন কি সাবজেক্টের পরে হ্যাড বিন লিখবো এবং ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করব। আমাদের কিন্তু ক্লাস 8 এ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এই ফিল ইন দা ব্ল্যাঙ্কস গুলো কিন্তু দেবে। ফার্স্ট সাবজেক্টিভ পরীক্ষায় কিন্তু এই আসবে, তাই আমাদের কিন্তু এগুলো রেডি করে যেতে হবে। কি বোঝা গেছে? কোনো সমস্যা আছে আর?